হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো এতদিন ধরে একটা বিষয় নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন রয়েছি। কি বিষয়? জাতীয় শিক্ষানীতি 2020 আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হবে নাকি হবে না। জাতীয় শিক্ষানীতি 2020 একাধিক বিষয় রয়েছে, যেখানে রয়েছে ডুয়াল ডিগ্রি, যেখানে রয়েছে মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি, যেখানে রয়েছে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন, 1 ইয়ার মাস্টার্স, প্রত্যেকটা সেকশন। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের রাজ্যে চালু হবে কি হবে না, এই নিয়ে রয়েছে যথেষ্ট জল্পনা। তো এর পাশাপাশি আমরা দেখছি উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন ছিল, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও বক্তব্য ছিল যে আমাদের রাজ্যে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট করার জন্য একটা টিম তৈরি করা হচ্ছে, যারা পর্যালোচনা টিম রয়েছে, একটা পরামর্শক যে জায়গা সেটা তৈরি করা হচ্ছে। তো এখানে আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের রাজ্যের ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসছে বক্তব্য, সেখানে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্টেশন, 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন সংক্রান্ত বিষয়, অন্যান্য বিষয় সংক্রান্ত কি বলা হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। তো প্রথমত বলতে চাইবো, জাতীয় শিক্ষানীতি বা এই 4 বছরের গ্র্যাজুয়েশন চালু হবে এবার থেকে বলা হয়েছিল, বাট পরবর্তীতে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল যে না, এবার এই শিক্ষানীতি চালু হবে কিনা সেটা খতিয়ে দেখবেন রাজ্যের 6 সদস্যের একটি কমিটি, যেটা 6টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেরকে নিয়ে বানানো হয়েছিল। 4 বছরের গ্র্যাজুয়েশন চালু করার মতো পরিস্থিতি রাজ্যে রয়েছে কিনা তারা সেটা রিপোর্ট করবেন, যদি থাকে তাহলে পরবর্তী স্টেপ কি হবে সেটা দেখার। এর মধ্যে এই 6টা সদস্যের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটিকে কিন্তু ইনক্লুড করা হয়নি। ক্যালকাটা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর বা কেউ এখানে নেই। তো সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বোর্ড অফ স্টাডিজের একটা মিটিং হয়। এই 4 বছরের গ্র্যাজুয়েশন চালু, মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি, অর্থাৎ একটা ক্যান্ডিডেট একই সাথে পড়তে পড়তে সেখান থেকে এক্সিট করে বা বেরিয়ে গিয়ে অন্য কোনো কোর্সে এনরোল করতে পারে, সেখানে পড়াশোনা শেষ করে আবার এখানে ফিরে আসতে পারে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসিতে এই জিনিসটা পুরো ইমপ্লিমেন্ট হয়ে থাকবে, ইমপ্লিমেন্টেশন হবে। এবিসির মধ্যে বিষয়গুলো থাকবে স্কোর, অর্থাৎ ক্রেডিট পয়েন্ট বা ক্রেডিট স্কোর। তার পরবর্তী কোর্সে সেই জিনিসটা কিন্তু ট্রান্সফার করা, অর্থাৎ ক্রেডিট ট্রান্সফার। একাধিক বিষয় রয়েছে এখানে, ডুয়াল ডিগ্রি থেকে শুরু করে অনেক কিছু। তো এই 6 সদস্যের কমিটিতে ক্যালকাটা ইউনিভার্সিটি নেই, তাই ক্যালকাটা ইউনিভার্সিটি বোর্ড অফ স্টাডিজের নিজস্ব যে মিটিং সেটা হয়েছে 4 বছরের গ্র্যাজুয়েশন ইমপ্লিমেন্টেশন নিয়ে, সেখানে আলোচনা হয়েছে। সেখানে কিছু একটা সিদ্ধান্ত উঠে এসেছে। 4 বছরের গ্র্যাজুয়েশন কোথা থেকে হবে? প্রথমত কলেজ থেকে। তাই ইউনিভার্সিটির বোর্ড অফ স্টাডিজ সিদ্ধান্ত নিয়েছে এবার তারা কলেজের প্রিন্সিপালদের সাথে মিটিং করবেন। মিটিং করার পর তারা পরবর্তী ফাইনাল ডিসিশন জানাবেন। কলেজ যেহেতু এই 4 বছরের গ্র্যাজুয়েশনটা করাবে, কাজেই কলেজের যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো থাকা দরকার, মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি সিস্টেম থাকা দরকার। তো সেই জন্য কলেজের সাথে মিটিং করাটা জরুরি। কলেজ যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় বা কলেজের পক্ষ থেকে যদি অ্যাপ্রুভাল দেওয়া হয় যে না, কলেজগুলো একেবারে কমপ্লিটলি ওয়েল, তারা 4 বছরের গ্র্যাজুয়েশন করানোর জন্য প্রস্তুত আছে, তবেই ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু সিদ্ধান্ত চলে আসবে 4 বছরের গ্র্যাজুয়েশন এবার ইমপ্লিমেন্ট হচ্ছে নাকি হচ্ছে না। যদিও ক্যালকাটা ইউনিভার্সিটিকে 6 সদস্যের কমিটির মধ্যে রাখা হয়নি, 6 সদস্যের কমিটি কি বলছে সেটাও আমাদের দেখার। এবং এই যে হাতে মাত্র 2 থেকে 3 মাস টাইম রয়েছে, এর মধ্যে নতুন শিক্ষাবর্ষ থেকে এই 4 বছরের গ্র্যাজুয়েশন চালু করা যায় নাকি যায় না, মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি সিস্টেম চালু করা যায় নাকি যায় না, সেটা অবশ্যই পর্যালোচনার বিষয়। তো এরপর কি কি আপডেট আসছে সেটা দেখার জন্য অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে রাখতে হবে টাইম টু টাইম সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশন অবশ্যই জানাতে ভুলো না। জাতীয় শিক্ষানীতির অন্তর্গত এই 4 বছরের গ্র্যাজুয়েশন চালু করা উচিত নাকি উচিত না, তোমরা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবং এর গুড অ্যান্ড ব্যাড দিক কি কি রয়েছে অলরেডি, বা এর যে ভালো দিকগুলো কি কি রয়েছে, কি কি ফ্যাসিলিটিস থাকবে, অলরেডি আগের ভিডিওতে ডিসকাস করেছি, সেটা তোমরা দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। বেস্ট অফ লাক।